দেখুন, বিশ্বজিতের ঘটনার সাথে এই ঘটনার কোনো সাদৃশ্য আছে বলে আমি মনে করছি না। আপনারা গতকালকে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে। খুলনাতে একটি নৃশংস হত্যাকাণ্ড, গুলি করার পরে তাকে রক কেটে হত্যা করা হয়েছে এবং মসজিদে খুতবারত অবস্থায় একজন ইমামকে হামলা করা হয়েছে, নৃশংসভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে। আমি গতকালকে বাংলাদেশে অত্যন্ত দুঃখজনকভাবে এটাকে আমি তেমন প্রচার করতে দেখি নাই। মিটফোর্ডের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা। গত দুদিন এই ভিডিও কোথায় ছিল, কাদের নিয়ন্ত্রণে ছিল? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও ব্যথিত। এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে, তারা কেউ, তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না, এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন। ওই সমস্ত, যে সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা। আমরা কিন্তু সরকারে নাই, আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই, তাহলে আমাদের দায় থাকবে কোথায়? আমরা তো সংগঠন, সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি। আমরা পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনি একটু বলেন, এর বাইরে আমরা কি করতে পারি? আমরা তো কোনো মব তৈরি করতে পারি না। আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে ৫,০০০ লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি? এটা কি পসিবল? আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। গত ৩ দিন আগে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম একটি রিপোর্ট করেছে যে আমাদের ৪টি বিভাগীয় তারুণ্যের সমাবেশ, আপনার 95.66 শতকরা 95.66 ভাগ লোক এটাকে ইতিবাচক ভাবে মত দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে। এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গা থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না। সন্দেহ যাচ্ছে, কিন্তু আপনারা এখানে যুবদলের দায় খুঁজছেন কেন? পরিবার আজকে বলছে যে ৩ জনকে আসামের তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে, চ্যানেল 24-এ আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন ৩ জনকে, নিরাপরাধ ৩ জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো? ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? আপনারা বলেন, আপনাদের অনুসন্ধানী টিম, আপনাদের নিশ্চয় প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্ট ইউনিট আছে না আপনাদের? তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে। আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি, আমাদের সাংগঠনিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি। আমি আপনাকে বলেছি যে কারা আছে আপনারা এটা জানার চেষ্টা করেন। আজকে ৩ দিন আগের ঘটনা, আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন? আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, এবার আপনারা কি পেয়েছেন আপনাদেরকে আমাদেরকে জানালে আমরা বলতে পারবো, আমাদের সুবিধা হবে। বলেন।